এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি লিজা ফ্রম লিজাস লাইফ। কী খবর সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। কি ভাবছেন তো আপনাদের লিজা আপু হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, এতদিন কেন ভিডিও আপলোড দিইনি? চিন্তার কোনো কারণ নেই, আবার আপনাদের সঙ্গে রেগুলার হব। অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে এতদিন ভিডিও আপলোড দিই। আচ্ছা, আমার ভিউয়ার্সরা কে কে আমাকে মিস করেছেন এখনই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদেরকে খুবই মিস করেছি। যদি এখন অনেকেই বলবেন মিস যদি করতেন তাহলে এতদিনে ভিডিও আপলোড দিয়েই ভাই। আমার কাছে মনে হয় দুনিয়ার সকল জিন ভূত শয়তান সব আমার ঘাড়ে চাপে যখন আমি ভিডিও এডিট করি। তো এই শয়তান থেকে কীভাবে দূরে সরবো, কোনো টিপস থাকলে আমাকে কিন্তু এখনই কমেন্ট করে জানান। আর এটা হচ্ছে গ্রামে যাওয়ার পরের দিন। ঘুম থেকে উঠেই দেখি খুবই বিশাল বড় আয়োজন চলছে বাড়িতে। এই আয়োজন দেখে কেউ আবার ভাববেন না আপনাদের লিজাপুর বিয়ে হয়ে যাচ্ছে, তেমন কিছুই না। এটা হচ্ছে গিয়ে আমার এক কাজিনের বিয়ে ছিল, যার জন্যই মিলিয়ে তো এখানে হচ্ছে আমি আমার এক কাজিনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। মাঝে মাঝে আমি খুব চিন্তা করি, মানে ভাবি যে আল্লাহ আমাকে এত গুণ দিল যে এই গুণের জন্য মাঝে মাঝে আমাকে বিপদে পড়তে হয়। মানে দেখেন, গ্রামে গেলাম আমি একটু রিল্যাক্স করব, ঘুরবো ফিরবো, তা না, এখানে আমার কাজিনরা সব ঘিরে ধরেছে আমাকে মেহেদি দেওয়ার জন্য। মানে আমার কাজ করার সময় দুনিয়ার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও কোথাও তাদেরকে পাওয়া যাবে না, কিন্তু তাদের কাজের সময় তারা আমার কাছে এসে রং ঢং কত যে নাটক শুরু করে দেয়। বিশেষ করে মেহেদি দেওয়ার সময় তারা তো আমার কাছে এসে বলে তোমার পিছু ছাড়বো না। কেন রে ভাই, আমি কি তোদের বয়ফ্রেন্ড যে আমার পিছু ছাড়বি না? মেহেদি দেওয়ার জন্য কে বলে এগুলা? যাই হোক, এখানে আমরা হচ্ছে শপিং করতে যাচ্ছে, বিয়ের কেনাকাটা করতে। আর আমার দাদা হচ্ছে এখানে মানে দারোয়ানগিরি করছে, মানে পাহারা দিচ্ছে, কে কীভাবে কাজ করছে সবাইকে দেখাই দিচ্ছে। অন্যদিকে আমার সব কাজিনরা দুলাভাইরা মিলে এখানে হচ্ছে আমরা পেয়ারা, জলপাই, চালতা এগুলো সব হচ্ছে সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছিল মেবি 5 পিসালে ভর্তা বানানোর জন্য। আর এখানে আমি হচ্ছে গিয়ে সবার ভিডিও নিচ্ছিলাম, মানে কাজে ফাঁকি দিচ্ছিলাম। আর যারা যারা আমার মতো কাজে ফাঁকি দিতে চান তারা কিন্তু সুন্দরভাবে ফোনে হাতে ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও করা শুরু করবেন, কিন্তু সবার ছবি তোলা শুরু করবেন। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ভর্তা বানানো প্রায় হয়ে গিয়েছে। ট্রাস্ট মি গাইজ, ভর্তাটা এত বেশি মজা হয়েছিল। ভর্তাটা দেখে কার কার জিভে জল চলে আসছে কমেন্ট করে জানাবেন। কিন্তু সরি ফর দ্যাট, ভর্তাটা দেখানোর জন্য, যেহেতু এখন আমরা সবাই রোজা, সো খেতে পারবো না। এটা যেহেতু রোজার আগের ভিডিও, তো চাইলেও এখন আর খাওয়া সম্ভব না। আল্লাহ মাফ করুক সবাইকে, কারণ এখন আমরা সবাই রোজা, খেলে একদম ইফতারের পরে খেতে হবে। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে শপিং দেখছিলাম বিয়ের। মেইনলি শপিংয়ে গিয়েছিল আমার 2-3 জন কাজিন, আম্মু চাচিলে গিয়েছিল। আর আমার আম্মুর সাথে আমি যাই না, কারণ আমার আম্মু হচ্ছে খুবই চুজি পারসন। আর তার হচ্ছে গিয়ে খুবই নিখুঁতভাবে পছন্দ করতে হয়, একটা পছন্দ হলো তো আরেকটা পছন্দ হয় না, এরকম। আর মাশাল্লাহ দামাদামির বেলা তো আর নাই বলি। 1000 টাকার জিনিস বলে 200 টাকা, 100 টাকা, মানে গেলে মান সম্মান মোড়া সব শেষ ভাই, লজ্জায় শেষ হয়ে যায় আমি। বিয়ের প্রত্যেকটা শপিংয়ে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। তবে আমাদের ইচ্ছা ছিল ডালা করে মেয়েদের বাড়িতে পাঠানোর, তবে সেটা সময়ের কারণে হয়ে ওঠেনি, যার কারণে এখানে হচ্ছে কি আমরা লাগেজে ভরেই মেয়ের সবগুলো জিনিস নিয়ে যাব। আর আমি খালি একটা জিনিসে চিন্তা করি যে বিয়ে করলে একটা জিনিসে লাভ আছে, যে মেয়ে শুধু শপিং আর শপিং, মানে মেয়েরই শপিং হয়। তো এটার জন্য তো অন্তত বিয়ে করা দরকার। যারা যারা এখনও করেন নাই করে ফেলেন তাড়াতাড়ি, যেহেতু রমজানের শেষে রোজার ঈদ চলে আসছে, সো ঈদের মধ্যে কামটা সেরেই ফেলেন। জাস্ট কিডিং। বিকেলের দিকে আমরা হচ্ছে সব ফ্রুটস ডেকোরেশনের জন্য বসে গিয়েছিলাম। মেনলি ওরা কেউই ডেকোরেশন করতে পারে না, একমাত্র আমি ছাড়া, মানে আমাকে ছাড়া ওদের চলেই না গাইস, কি আর বলবো। যাই হোক, এখানে আমি সব ফ্রুটসগুলো হচ্ছে সুন্দরভাবে কেটে একটা একটা করে ডেকোরেশন করছিলাম। আর ডেকোরেশনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো আমি নিজের হাতে করছি। কিন্তু সামনে কিন্তু আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, সেই সঙ্গে কিছু গ্রামের কিছু রিচুয়ালসও দেখতে পারবেন আপনারা। তো এখানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যাতে ভিডিওগুলো দেখতে পারেন। আর এখানে হচ্ছে কি বিয়ের জন্য পুরো স্টেজ একদম রেডি হয়ে গিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল স্টেজটা। মেনলি এই টাইপের ডেকোরেশন করাই আমাদের ইচ্ছা ছিল, তো তারপর আমরা লোক দিয়ে এরকম করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।